কৃষি আবহাওয়া তথ্য প্রকল্প থেকে কোনো সুফলই পাচ্ছেন না কিশোরগঞ্জের প্রান্তিক কৃষকেরা। কৃষিভিত্তিক আবহাওয়ার নানা তথ্য বোর্ডে হালনাগাদ করার কথা থাকলেও অযত্নে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে এর যন্ত্রপাতি। এ বিষয়ে জানতে চাইলে যন্ত্রপাতি চুরি যাওয়া সহ নানা অজুহাত দেখান কৃষি কর্মকর্তারা। কিশোরগঞ্জের করিমগঞ্জের গোজাদিয়া ইউনিয়ন পরিষদ ভবনের দোতলার সিঁড়ির পাশের দেয়ালে লাগানো কৃষি আবহাওয়া পূর্বাভাসের বোর্ড। খুলতেই দেখা যায় এর ভেতর পাখির বাসা। ওই ভবনের ছাদেই এই বোর্ড সংশ্লিষ্ট স্বয়ংক্রিয় রেইন গজ মিটার ও সৌর প্যানেল থাকার কথা থাকলেও দেখা মেলেনি এর কোনোটিরই। কৃষি আবহাওয়ার তথ্য বোর্ড থেকে বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, ঝড়ের পূর্বাভাস সহ 10টি আগাম তথ্য নিয়মিত জানার কথা ছিল প্রান্তিক কৃষকদের। জেলার 108টি ইউনিয়নে কৃষি আবহাওয়া তথ্য বোর্ডের সবগুলোই অকেজো। এমনকি এখানকার অনেক কৃষকই জানেন না যে এমন কোনো প্রকল্প চালু রয়েছে। কোন দিন কি হবো না আমরা আবহাওয়ার সম্বন্ধে বুঝতাম, আমরা এই সম্বন্ধে কিছু জানি না। এই বোর্ড তো আমরা কোনো দিন কেউ জানাইছে না, কৃষি অফিসও জানাইছে না। এছাড়াও আবহাওয়া বিষয়ক তথ্য পেতে জেলার সব উপসহকারী কৃষি কর্মকর্তাদের ইন্টারনেট সংযোগ সহ একটি করে ট্যাব সরবরাহ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে যন্ত্রপাতি চুরি হওয়া সহ নানা অজুহাত তুলে ধরেন দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তারা। ট্যাবের সাথে যন্ত্রের যে সংযোগটা, এটাও আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা অনেক ক্ষেত্রেই ট্রেন্ড আপ না হওয়ার কারণে সংযোগ ঘটাইতে পারে না। রেইন গেজ মিটার অনেক আগেই প্রকল্প থেকে আসছিল, এটা ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছিল। তারপর এটা হঠাৎ করে একদিন চুরি হয়ে যায়। অচল আবহাওয়া তথ্য বোর্ড সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। এবং সরকারি সম্পদ চুরি হয়ে গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিয়ে সেটি মামলার আওতায় আনার কথা। আমি উপজেলা পর্যায় থেকে উপজেলা কৃষি অফিসাররা কী ব্যবস্থা নিয়েছে সেটি খোঁজ নিয়ে পরে আপনাদেরকে অবহিত করতে পারব। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের জন্য কিশোরগঞ্জের 108টি ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয় 6 কোটি টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।